ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেভিএস নিউ রিক্রুটমেন্ট রুল 2025, যেটা গতকাল পাবলিশ হয়েছে কেভিএসের ওয়েবসাইটে। এখানে কি বলা আছে? রিক্রুটমেন্ট রুল ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট ইন কেভিএস রিভাইজড। ঠিক আছে, অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্টের জন্য রিক্রুটমেন্ট রুল। টিচিং পোস্টে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি থাকে, যার মধ্যে আজকে আমরা আলোচনা করব পিআরটি, টিজিটি এবং পিজিটি। ঠিক আছে, পিআরটি মানে প্রাইমারি টিচার। কেভিএসে প্রাইমারি টিচারটা কিন্তু থাকে, যেটা এনভিএসে থাকে না। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো এখানে কি কি বলা আছে, কোন কোন পোস্টে ভ্যাকেন্সি থাকবে বলা আছে। দেখো, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, হেডমাস্টার, পিআরটি, এটা হচ্ছে টিচিং পোস্টে। আর নন টিচিং পোস্টে দেখো বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি এখানে বলা আছে। তো আমরা টিচিং পোস্টেরগুলো দেখে নেব। ঠিক আছে, প্রথমে যেটা আছে তোমরা দেখে নিতে পারবে। তারপর প্রিন্সিপাল, এটাও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, যদি দেখতে চাও। তারপর দেখো ভাইস প্রিন্সিপাল, এটাও তোমরা চাইলে দেখতে পারো। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স দেখে নিতে পারো। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি ইংলিশ। ঠিক আছে, তারপর দেখো এখানে যেটা রয়েছে, হ্যাঁ এটা আলোচনা করে দিচ্ছি। রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স। নেম অফ দ্য পোস্ট কি? পোস্ট গ্র্যাজুয়েট টিচার। কতগুলো পোস্ট থাকবে বলা আছে। লেভেল, পে লেভেল, লেভেল 8। ঠিক আছে, এরপর দেখো এখানে যেটা আমরা দেখছি, পে লেভেলের পর এজ লিমিট। এজ লিমিট কত? নট এক্সিডিং 40 ইয়ার। ঠিক আছে, অর্থাৎ 40 ইয়ার অবধি তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপর যাদের এসসি, এসটি, ওবিসি আছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এরপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দরকার। প্রথমে যেটা আছে এটা থাকলেও হবে, অথবা দ্বিতীয়টা। আমি দ্বিতীয়টা আলোচনা করে দিচ্ছি। তুমি পিজিটিতে যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টে তোমার যেন মাস্টার ডিগ্রি করা থাকে, এবং মাস্টার ডিগ্রিতে তুমি যেন কমপক্ষে 50% পেয়ে থাকো। ঠিক আছে, এবার কোন সাবজেক্টের ক্ষেত্রে পিজিটিতে অ্যাপ্লাই করার জন্য মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্টটা থাকতে হবে বলা আছে। মানে পিজিটি ফিজিক্সের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছে তাদের মাস্টার ডিগ্রি অবভিয়াসলি ফিজিক্সেই থাকতে হবে। ঠিক আছে, এবং ওই সাবজেক্টটা তুমি যেন গ্র্যাজুয়েশনও পড়ে থাকো। ঠিক আছে, অর্থাৎ যারা পিজিটি ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করবে তাদের পিজিটিতে অ্যাপ্লাই করার জন্য ফিজিক্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ফিজিক্সটা গ্র্যাজুয়েশনও পড়ে থাকতে হবে। ঠিক আছে, একইভাবে পিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ম্যাথামেটিক্সটা তুমি যেন গ্র্যাজুয়েশনে পড়ে থাকো, এই ব্যাপারটা হয়ে থাকতে হবে। ঠিক আছে, একইভাবে পিজিটি ইকোনমিক্স, পিজিটি বায়োলজি, এগুলো তোমরা দেখে নিতে পারবে। এবং তার সঙ্গে আর কি দরকার? মাস্টার ডিগ্রির সঙ্গে বিএড দরকার। বিএড ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন। ঠিক আছে, উইথ অ্যাটলিস্ট 50%। অর্থাৎ বিএডেও তোমার কিন্তু কমপক্ষে 50% দরকার, মাস্টার ডিগ্রিতেও কমপক্ষে 50% এবং বিএডও কমপক্ষে 50%। এবং বিএড ডিগ্রি কিন্তু কমপ্লিট থাকতে হবে। যারা অ্যাপিয়ারিং তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এছাড়া কেভিএসে হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, তুমি যেন হিন্দি এবং ইংলিশে পড়াতে পারো সেটার কথা এখানে বলেছে। এরপর দেখো ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এগুলো থাকলে ভালো, না থাকলেও প্রবলেম নেই। টিজিটির ক্ষেত্রে তোমার যেন এক্সপিরিয়েন্স থাকে, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সমস্ত ব্যাপারগুলো বলেছে, যদি থাকে ভালো হয়। এরপর দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ টোটাল যা ভ্যাকেন্সি বেরোবে কীভাবে ফিল করা হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে পার্মানেন্ট পোস্টে ভ্যাকেন্সি, যেখানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। আর একটা হয় প্রমোশন। প্রমোশনের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা অলরেডি কেভিএসে জব করছে। ঠিক আছে, তাহলে কোন সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে বলা আছে। যেমন পিজিটি কমার্স, পিজিটি বায়োটেকনোলজি, এদের ক্ষেত্রে টোটাল যা ভ্যাকেন্সি বেরোবে পুরোটাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিয়ে ফিল করা হবে। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখো কি বলা আছে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 66.67% এইটা
ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিয়ে ফিল করা হবে, বাকিটা ওই প্রমোশনের এক্সাম দিয়ে ফিল করা হবে, অর্থাৎ যারা অলরেডি জব করছে। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলা আছে। এরপর দেখো এখানে কি বলা আছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া বলা আছে, এটা তোমরা দেখে নিতে পারো। এরপর আমি এইটা আলোচনা করে দিচ্ছি, রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স। নেম অফ পোস্ট কি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। নাম্বার অফ পোস্ট এখানে বলা আছে, পে লেভেল লেভেল 7। ঠিক আছে, পে লেভেল হলো। এরপর দেখো এজ লিমিট নট এক্সিডিং 35 ইয়ার, অর্থাৎ 35 ইয়ার অবধি তুমি টিজিটি পরীক্ষা দিতে পারবে। এরপর যাদের SC ST OBC আছে তারা এজ রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, প্রথমে যেটা আছে এটা থাকলেও হবে, অথবা দ্বিতীয়টা, আমি দ্বিতীয়টা একটু আলোচনা করে দিচ্ছি। ব্যাচেলার্স অথবা অনার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট, কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যান্ড অলসো ইন এগ্রিগেট। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে ম্যাথামেটিক্সে অনার্স থাকতে হবে। ঠিক আছে, এবং অনার্সের সঙ্গে তুমি যে পাস কোর্সের সাবজেক্টগুলো পড়ো, যেমন ধরো ম্যাথামেটিক্সের সঙ্গে কেউ ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়েছে, তাহলে কি দরকার, অনার্সের সাবজেক্টে 50% দরকার, পাস কোর্সের সাবজেক্টগুলোতেও 50% করে দরকার, মানে ম্যাথামেটিক্সেও 50%, ফিজিক্সেও 50%, কেমিস্ট্রিতেও 50% এবং ওভারঅল 50%। বোঝাই যাচ্ছে যদি আমাদের প্রত্যেকটা সাবজেক্টে 50% করে থাকে, ওভারঅল তো 50% হয়েই যাবে, এই ব্যাপারটা। এবং বিএড দরকার, বিএডে কমপক্ষে 50%। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার করতে হবে। আর বিএড যারা অ্যাপিয়ারিং তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ডিগ্রি কমপ্লিট দরকার, বিএড ডিগ্রিও কমপ্লিট দরকার, অনার্সও কমপ্লিট দরকার। ঠিক আছে, এই ব্যাপারটা হলো এখানে। এরপর তোমরা জানো যে টিজিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আর একটা ক্রাইটেরিয়া দরকার, যেটা হচ্ছে সিটেট কোয়ালিফাই করা থাকতে হবে, সিটেট পেপার 2। ঠিক আছে, যারা সিটেট পেপার 2 কোয়ালিফাই করে থাকবে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা আছে কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 2, এবং ইংলিশ এবং হিন্দি মিডিয়াম স্কুলে তুমি যেন পড়াতে পারো, এই ব্যাপারটা বলেছে। আচ্ছা, এরপর দেখো সাবজেক্ট কম্বিনেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন টিজিটি ম্যাথামেটিক্সের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কি দরকার, ম্যাথামেটিক্স অ্যাজ ইলেকটিভ অর মেন সাবজেক্ট ইন অ্যাট লিস্ট 3 ইয়ার অর 6 সেমিস্টার অফ কোর্স। যারা ইয়ার সিস্টেমে পড়েছে, ইয়ার সিস্টেমে 3 বছরই, কমপক্ষে 3 বছর তুমি যেন ম্যাথামেটিক্সটা পড়ে থাকো। আর যারা সেমিস্টার সিস্টেমে পড়েছে, কমপক্ষে 6টা সেমিস্টার তুমি যেন ম্যাথামেটিক্সটা পড়ে থাকো অ্যাজ ইলেকটিভ সাবজেক্ট অথবা মেন সাবজেক্ট। ঠিক আছে, এছাড়া কি দরকার, ম্যাথামেটিক্সের সঙ্গে সঙ্গে ফিজিক্সও দরকার, ফিজিক্স অ্যাট লিস্ট 1 ইয়ার অর এনি 2 সেমিস্টার। ঠিক আছে, অর্থাৎ যারা ইয়ার সিস্টেমে পড়েছে তারা কমপক্ষে 1 বছর যেন ফিজিক্স পড়ে থাকে, আর যারা সেমিস্টার সিস্টেমে পড়েছে তারা কমপক্ষে যেন 2টো সেমিস্টার ফিজিক্স পড়ে থাকে। তাহলে ম্যাথামেটিক্স হলো, ফিজিক্স হলো, এর সঙ্গে আর একটা দরকার, এই যে কেমিস্ট্রি অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা তুমি যেন কমপক্ষে 1 বছর পড়ে থাকো যদি ইয়ার সিস্টেমে পড়ো, আর যদি সেমিস্টার সিস্টেমে হয় তোমার যেন কমপক্ষে 2টো সেমিস্টার পড়া থাকে। ঠিক আছে, তাহলে যারা ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্লাই করছে তাদের কি কি দরকার, ম্যাথামেটিক্স 3 বছরই পড়ে থাকতে হবে, কমপক্ষে 3 বছর, ফিজিক্স কমপক্ষে 1 বছর, আর এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি যেন পড়ে থাকো, এই ব্যাপারটা হলো। ঠিক আছে, আর যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছে অনার্সে তারাও কিন্তু এলিজিবল, তাদের যদি এইভাবে সাবজেক্ট কম্বিনেশনগুলো থাকে। আর একটা ব্যাপার যেটা, যারা বিএসসি অনার্স করেছে ফিজিক্সে অথবা কেমিস্ট্রিতে তারা কিন্তু এই ম্যাথামেটিক্সের জন্য এলিজিবল নয়। ঠিক আছে, টিজিটি ম্যাথামেটিক্সের জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন স্টেটের পরীক্ষায় যারা ফিজিক্সে অনার্স করেছে বা কেমিস্ট্রিতে অনার্স করেছে তারা কিন্তু ম্যাথামেটিক্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এখানে এটা হবে না। ঠিক আছে, আর টিজিটি সায়েন্সের ক্ষেত্রেও দেখো সাবজেক্ট কম্বিনেশন এখানে বলা আছে, তোমরা চেক করে নিতে পারবে। ঠিক আছে, এখানে দেখো এই একটা সাবজেক্ট আছে
এটাও তোমরা দেখে নিতে পারবে। এই একটা আছে, এটা আমি স্কিপ করছি। এই একটা আছে, এটাও স্কিপ করছি। তারপর দেখো এই একটা আছে, এটাও স্কিপ করছি। এই একটা আছে, এটাও তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। হেডমাস্টার আছে, হেডমাস্টার তোমরা চাইলে দেখতে পারো। প্রাইমারি টিচার মিউজিক, এটাও স্কিপ করছি। এরপর দেখছি কি রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার। নেম অফ পোস্ট কি প্রাইমারি টিচার, নাম্বার অফ পোস্ট এখানে বলা আছে, পে লেভেল কত, লেভেল 6, এজ লিমিট নট এক্সিডিং 30 ইয়ার, ঠিক আছে। অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি আপ টু 30 ইয়ার, এবং যারা SC ST OBC আছে তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সিনিয়র সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি অথবা ইন্টারমিডিয়েট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দেওয়া হয়। অর্থাৎ হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিকে তোমার যেন কমপক্ষে 50% থাকে এবং 2 ইয়ার DLED, ঠিক আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা যারা হায়ার সেকেন্ডারিতে কমপক্ষে 50% পেয়েছে এবং 4 ইয়ার BLED, ঠিক আছে, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন করেছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে কিন্তু দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই একটা আছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়া আর কি দরকার, তোমার সিটেট কোয়ালিফাই করা থাকতে হবে, পেপার 1, ঠিক আছে, কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1। এবং কি দরকার, তুমি যেন হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারো, ঠিক আছে। আর ডেজায়ারেবল কি দরকার, তোমার যেন ওয়ার্কিং নলেজ থাকে অন কম্পিউটার, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে বলেছে। এরপর দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ যখন ভ্যাকেন্সি বেরোবে কতটা ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিয়ে ফিল করা হবে এবং কতটা ওই প্রমোশন দিয়ে, অর্থাৎ যারা অলরেডি KVS জব করছে তাদের দিয়ে কতটা করা হবে। এখানে বলে দিয়েছে প্রাইমারিতে যতটা ভ্যাকেন্সি বেরোবে পুরোটাই 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হলে যারা ফ্রেশার তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই ব্যাপারটা এখানে বলার ছিল। আর এখানে তেমন কিছু নেই, অন্যান্য পোস্টের আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এই সমস্ত পোস্টের জন্য রয়েছে এখানে। এখানে দেখো নন টিচিং পোস্ট এবার, ঠিক আছে, নন টিচিং পোস্ট, এখানেও দেখো নন টিচিং পোস্ট, নন টিচিং পোস্ট। তারপর এখানে আর একটা কী আছে দেখো, এখানেও দেখো নন টিচিং পোস্ট, ঠিক আছে, নন টিচিং পোস্ট। এ একটা আছে, চাইলে দেখতে পারো। এখানে দেখো এ একটা আছে, তারপর এখানে এ একটা আছে, এ একটা আছে দেখো, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, এ একটা আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি দরকার, অ্যাসিস্ট্যান্ট এডিটর। তারপর দেখো সিনিয়র ট্রান্সলেটর। তারপর দেখো এখানে কি আছে, এখানে রয়েছে প্রাইভেট সেক্রেটারি, ঠিক আছে। তারপর এ একটা রয়েছে দেখো ফর দ্য পোস্ট অফ সেকশন অফিসার, ঠিক আছে। তারপর এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। তারপর জুনিয়র ট্রান্সলেটর আছে। তারপর দেখো এখানে কি আছে, এ একটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 1, স্টেনোগ্রাফার গ্রেড 2। তারপর দেখো এ একটা আছে, এ একটা আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। যদি কেউ এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাও দেখে নিতে পারো ক্রাইটেরিয়া কি আছে, ঠিক আছে। এখানে দেখো এ একটা আছে, এ একটা আছে, আর এটা হচ্ছে লাস্ট। তো এই ছিল আলোচনা। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।